প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদ মিয়া, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আমার গত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 2.1 অনুশীলনীর সরল মুনাফা সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম এবং সূত্রের প্রয়োগের কিছু অঙ্ক দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 2.1 অনুশীলনীর কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমেই অনুশীলনীর 8 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। সমাধান করার পূর্বে আগে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নেই এবং বোঝার চেষ্টা করি। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। দেখো, এই অঙ্কটি দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি দেখো, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। অর্থাৎ এই অংশটি থেকে আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা যে মুনাফার হারটা পাবো সেই মুনাফার হারটা পরের অংশে প্রয়োগ হবে। পরের অংশে কি বলেছে আমাদেরকে, যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো কত টাকা, অর্থাৎ আমাদেরকে আসল নির্ণয় করতে হবে। চলো এখন আমরা অঙ্ক করা শুরু করি। প্রথম অংশে আমরা কি মুনাফার হার নির্ণয় করব। প্রথম অংশে আমাদের কি দেওয়া আছে দেখো, 6,500 টাকা। আমার গত ক্লাসে বলেছিলাম, যদি সংখ্যার পর যে টাকা বা টাকার এই কথাটা যদি লেখা থাকে তাহলে ধরতে হবে এটা আসল। তাহলে আসল পি সমান সমান 6,500 টাকা 4 বছরে। যেহেতু বছরের কথা লেখা আছে সেহেতু এটা কি হবে, সময়। তারপর দেখো মুনাফা আসল। মুনাফা আসল অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা একসাথে থাকবে। আমাদের কি বের করতে হবে, আমাদের মুনাফা প্রয়োজন হবে এই অঙ্কটা করার জন্য। তো মুনাফা আসল থেকে আমি যদি আসল বিয়োগ করে দেই তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। $340 টাকা। আমাদের কি বের করতে হবে, হার বের করতে হবে। আমরা জানি আর সমান সমান I বাই পি। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। দেখো আয়ের মান কত, এখানে 340 টাকা। 340। পি এর মান কত, 6,500। এন এর মান কত, 4। আমার গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা যদি মুনাফার হার নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে একটা পার্সেন্টেজ নিয়ে আসতে হবে। তো পার্সেন্টেজের জন্য আমাদেরকে এখানে 100 দিয়ে গুণ করতে হবে এবং একটি পার্সেন্টেজ চিহ্ন লিখতে হবে। এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই অংশটির সমাধান খুব সহজে আমরা করতে পারি। প্রথমে আমরা উপরের দুটি সংখ্যার গুণ করব, তারপর নিচের দুটি সংখ্যার গুণ করব।
উপসংখ্যার সাথে নিচের সংখ্যা আমরা ভাগ করে দেব। আমরা কত পেলাম? 9 পেলাম। অর্থাৎ এখানে হার কত পেলাম আমরা? 9%। এখন আসলে আমরা দ্বিতীয় অংশটির কাজ করি। দেখো কি বলা আছে, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অর্থাৎ এখানে আমাদের কি বের করতে হবে? আসল বের করতে হবে। তাহলে আমরা যেহেতু আসল দেওয়া নেই, আসল পি সমান সমান ক টাকা ধরে নিই। আচ্ছা, তাহলে হার প্রথম অংশে হার কত পেয়েছিলাম? 9%। পার্সেন্টেজটাকে আমরা উঠাই নিই। 100 দিয়ে যদি আমরা ভাগ করি পার্সেন্টেজটা উঠে যাবে। তারপর কি দেওয়া আছে? মুনাফা আসল। কত? 10,200 টাকা। আর দেওয়া আছে সময়, সময় n সমান সমান 4 বছর। আমরা জানি a সমান সমান p ইন্টু 1 প্লাস r। মুনাফা আসল a সমান সমান p ইন্টু 1 প্লাস r। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। a এর মান কত? 10,200 টাকা। p এর মান আমরা ক ধরেছিলাম 1 প্লাস r এর মান কত? 0.09 গুণন n এর মান কত? এখানে 4। এর সাথে 4 গুণ করলে কত হয়? 0.36 হয়। এখন আমরা একের সাথে 0.36 যোগ করব, করলে কত হবে? 1.36 হবে। তাহলে ক সমান সমান 1.36। আমরা ভাগ করি। কত হবে? 7,500। অর্থাৎ আসল কত পেলাম আমরা? 7,500 টাকা। এটি হবে এখন আমরা অনুশীলনীর 13 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নেই এবং বুঝে নিই। কোন আসর 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। দেখেন কি দেওয়া আছে? দেওয়া আছে প্রথমে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, তারপর 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে, এবং আমাদের বের করতে হবে কি? আসল বের করতে হবে এবং মুনাফার হার নির্ণয় করতে হবে। একটা বিষয় অঙ্ক করার আগে একটু চিন্তা করে নিবে। দেখো এখানে কি দেওয়া আছে? মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা একসাথে আছে, এবং আমাদের বের করতে হবে কি? আসল বের করতে হবে। যদি আমরা মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ দিতে পারি, তাহলে আমরা কি? আসলটা পেতে পারি। সেই লক্ষ্যে আমরা প্রথমেই মুনাফা বের করার চেষ্টা করব। সেজন্য প্রথমে আমরা 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বিয়োগ দিব।
দেখো, আমরা যদি 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বিয়োগ দিই, তাহলে কি থাকে? 5 বছর থেকে 3 বছর চলে গেলে 2 বছরে মুনাফা পাই আমরা। বিয়োগ করলে কত হবে? 252 টাকা। একটি বিষয় খেয়াল করো, দেখো এখানে 3 বছরের মুনাফা দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। আমরা কি বের করেছি? 2 বছরের মুনাফা বের করেছি। এখন আমরা যদি মুনাফাটা বিয়োগ করতে হয়, তাহলে আমাদের 3 বছরের মুনাফা বিয়োগ করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে কি 3 বছরের মুনাফা বের করব। কাটাকাটি গেলে 126 থাকে, 126 এর দিনে গুণ করলে কত হবে? 378। তারপর কি পেলাম? 3 বছরের মুনাফা 378 টাকা পেলাম। এখানে 3 বছরের মুনাফা আসল কত? 1578 টাকা। তো মুনাফা আসল থেকে আমি যদি কি মুনাফাটা বিয়োগ করে দিই, তাহলে আমরা আসল পেয়ে যাই। তাহলে অতএব আসল সমান সমান 1578 বিয়োগ 378 কত হলো? 1200 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। এখন আমরা মুনাফার হার নির্ণয় করব। আচ্ছা, আমরা আসল কত পেলাম? আসল পেলাম 1200 টাকা। মুনাফা কত পেলাম? 378 টাকা। 378 টাকা কত বছরের মুনাফা হয়েছে? 3 বছর হয়েছে। তাহলে সময় n সমান সমান 3 বছর। আমাদের বের করতে হবে কি? মুনাফার হার। আমরা জানি আর সমান সমান I বাই PN। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। I এর মান হচ্ছে কত? 378, P এর মান হচ্ছে 1200, N এর মান হচ্ছে কত? 3। আমরা যদি মুনাফার হার বের করতে চাই, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে এবং একটি পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসতে হবে। এখন উপরে এই দুটি সময় গুণ করি, তাহলে কত হয়? নিচে দুটি সময় গুণ করি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক সময় কি করি? উপর নিচে কাটাকাটি করার সময়, ভাগ করার সময় অনেক সময় আমরা ভুল করে ফেলি, বা কত সংখ্যা দিয়ে ভাগ যাবে এটা অনেক সময় আমরা জানি না। বিশেষ করে দুর্বল শিক্ষার্থীদের এই অংশটার সমাধান করতে অনেক সমাধান হয়ে যায়। যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নেই, তাহলে কিন্তু এই অংশটির সমাধান খুব সহজেই করতে পারি। আচ্ছা, এখন আমরা ভাগ করব। কত দিলাম? 10.5। অর্থাৎ মুনাফার হার কত পেলাম? 10.5%। এবং আসল কত পেলাম আমরা? 1200। এখন আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব এবং প্রথমেই আমরা প্রশ্নটি বুঝে নেই এবং পড়ে নিই। কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা যদি আসলের 5/2 অংশ হয়, মুনাফা বার্ষিক শতকরা যদি 8 টাকা হয়, তাহলে সময় নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে মুনাফা দেওয়া আছে 5600 টাকা এবং বলা আছে মুনাফা আসলের 5/2 অংশ এবং মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, অর্থাৎ মুনাফার হার হচ্ছে কত? 8%। আমাদের কি বের করতে হবে? সময় নির্ণয় করতে হবে।
তো সময় নির্ণয় করার জন্য আমাদের আসল আসল দরকার হবে, মুনাফা দরকার হবে এবং সময় দরকার হবে। এখানে শুধুমাত্র মুনাফার হার দরকার পড়বে। এখানে আমাদের মুনাফা হারটি দেওয়া আছে, কিন্তু আসল এবং কি মুনাফাটি দেওয়া নেই। তো আমাদেরকে এই ক্লু থেকে আমাদের কি করতে হবে, মুনাফা এবং আসল বের করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, মুনাফা আসল কত, 5/2 অংশ। তো প্রথমে আমরা ধরি আসল P = 5 টাকা। তাহলে মুনাফা কত হবে, যেহেতু 5/2 অংশ, তাহলে কি হবে, 2 টাকা হবে। তাহলে মুনাফা আসল কত হবে, 5 যোগ 2 এত টাকা, অর্থাৎ 7 টাকা। দেখো এখানে দেওয়া আছে কত, মুনাফা আসল কত, 5,600 টাকা। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 7 সমান কত হবে, 5,600 হবে। ভাগ করলে কত হবে, 800 হবে। অর্থাৎ আমরা কয়ের মান কত পেলাম, 800 পেলাম। এই কয়ের মান যদি এখানে বসায় দেই তাহলে আমরা কি পাবো, আসল এবং মুনাফাটা পেয়ে যাব। তাহলে আসল কি হবে, 5 × 800 টাকা, অর্থাৎ 4,000 টাকা, এবং মুনাফা কত, 2 × 800 অর্থাৎ 1,600 টাকা। আর আমাদের কি দেওয়া আছে, হার দেওয়া আছে, হার আর সমান কত, 8%। পার্সেন্টেজ যদি উঠায় দেই তাহলে 100 ভাগ করে দিতে হবে, কত পেলাম, 0.08। আমাদের বের করতে হবে কত, সময়। আমরা জানি n = I/PR। মানগুলো বসায় দেই। I এর মান হচ্ছে কত, 1,600, P এর মান হচ্ছে কত, 4,000, এবং R এর মান কত হচ্ছে 0.08। এখানে যদি আমরা নিচে গুণ করি, হবে 320 কত, 1,600 ভাগ কত হলো, 5, অর্থাৎ সময় কত, 5 বছর। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং আশা করব তোমরা বাসায় অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা 2.1 অনুশীলনী এবং 2.2 অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আল্লাহ হাফেজ।